হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা গল্পের ৪ নম্বর পর্ব। গল্পটি শুনে ভালো লাগলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তারপর আমি রিয়া ও রিমিকে নিয়ে বাসার দিকে চলে আসলাম। রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে রিমির বাসার দিকে চলতে লাগলাম। রিমিকে বাসায় দিয়ে যাওয়ার সময় রিমি বলে উঠল। রিমি বলল, আচ্ছা আপনি কি সব সময় এমন চুপচাপ থাকেন? আমি বললাম, না, আমাকে দেখে কি তাই মনে হয়? রিমি বলল, হুম, সেরকমই। আমি বললাম, প্রথম দিনের কথা হয়তো মনে নাই, তাই বলেন আমি কেমন? রিমি বলল, আমি তো সহজে কোনো কিছু ভুলি না। আমি বললাম, তাহলে কেন বললেন এই কথা? রিমি বলল, এমনি। কোনো কথা বলছিলেন না তো, তাই বললাম। আমি বললাম, ও। রিমি বলল, আচ্ছা আমি কি আপনার বড়? আমি বললাম, না, কোনো দিক দিয়েই বড় হবেন না। রিমি বলল, তাহলে আমাকে আপনি আপনি করে বলেন কেন? আমি বললাম, এমনি বলি। রিমি বলল, আজকে থেকে আমাকে আর আপনি বলবেন না। আমি বললাম, কেন? রিমি বলল, আমি আপনার ছোট তাই। আমি বললাম, ওকে। তারপর আমি রিমিকে বাসায় পৌঁছায় দিয়ে আসলাম। বাসায় এসে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমালাম। বিকেলে ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম। এরই মাঝে চলতে থাকে প্রতিদিন কলেজে যাওয়া, রিয়া আর রিমিকে বাসায় নিয়ে আসা, আড্ডা দেওয়া ইত্যাদি। মধ্য দিয়ে বিকেলে ভালোই চলছে। যত দিন যাচ্ছে তত রিমির প্রতি দুর্বল হয়ে পড়ছি। এখন প্রায় সব সময় রিমির কথা মনে পড়ে। রিমিও মনে হয় আমাকে ভালোবাসে, না হলে প্রতিদিন আমার সাথে আমার বাইকে করে বাসায় যায় কেন? কলেজে বসে বসে এসব চিন্তা করছি। এমন সময় রিমি এসে বলল। রিমি বলল, কেমন আছেন? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? রিমি বলল, হুম, ভালো। আচ্ছা, রিয়া কই? আমি বললাম, রিয়া তো আজকে কলেজে আসে নাই। রিমি বলল, কেন? আমি বললাম, বাবা মা আর রিয়া আমার আন্টির বাসায় গেছে। রিমি বলল, ও, তা আসবে কবে? আমি বললাম, বিকালের দিকে আসবে। রিমি বলল, ও। আমি বললাম, হ্যাঁ। রিমি আবারও বলল, আচ্ছা আমি এখন যাই, ক্লাস আছে। আমি বললাম, ওকে। কলেজ ছুটি হয়ে গেল। আমি গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিমি আসলো আর আমাকে বলল। রিমি বলল, আজকে তো রিয়া নাই, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম, ও সরি, আমার মনে ছিল না। আচ্ছা আমি যাই। রিমি বলল, আচ্ছা যান। তারপর আমি রিমির থেকে একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়লাম। এদিকে রিমি একা একা বলতেছে, শালা নীলের বাচ্চা, একটা খারাপের হাড্ডি। তোর বোন নাই তো কি হয়েছে, আমারে নিয়ে গেলে কি হতো? ভাবছিলাম আজকে তোরে কমু যে আমি তোরে ভালোবাসি, আর শালা আমার এক কথাতেই উদাও হইয়া গেল। রিমি একা একা দাঁড়িয়ে থেকে এসব বলছে। এমন সময় আমি পিছন থেকে এসে বললাম, আমাকে বকা দিচ্ছ? রিমি চমকে উঠে বলল, কে? আমি বললাম, আমি। রিমি বলল, আপনি? আপনি না চলে গেলেন? আমি বললাম, না যাইনি, আড়াল থেকে তোমার কথা শুনছিলাম। রিমি বলল, ও, তা আমার কথা কি শুনেছেন? আমি বললাম, যা বলছো তাই। রিমি বলল, "আ- আসলে লজ্জা পেয়ে কথাটা বলল। আমি বললাম, থাক, আর কিছু বলতে হবে না, বাইকে ওঠো। রিমি বলল, হুম। তারপর আমি আর রিমি বাইকে বসলো। বাসায় যাচ্ছি। আমার বাসার সামনে এসে পড়লাম এক বিপদে। তারপর আমি আর রিমি যখন কলেজ থেকে বাসার দিকে আসতেছিলাম, তখন আমার বাসা থেকে রিমির বাসার দিকে যাই, এমন সময় দেখি আমার বাবা মা আর রিয়া বাসায় আসতেছে। আর তারা আমাকে রিমিকে দেখে নেয়। আমিও তাদের দেখে একটু জোরে বাইক চালাতে শুরু করছি মাত্র। এমন সময় রিমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমাকে জড়িয়ে ধরল। এটা আমার বাবা মা আর রিয়া দেখে ফেলেছে। আমার চোখের সাথে বাবার চোখ সরাসরি হওয়াতে আমি তাড়াতাড়ি রিমিকে নিয়ে রিমিদের বাসার দিকে চলে আসলাম। রিমিকে তার বাসায় নামাই দিয়ে আসার সময় বলল। রিমি বলল, এত জোরে বাইক চালালেন কেন? আমি বললাম, না মানে। রিমি বলল, থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমি বললাম, কি বুঝছো? রিমি বলল, যা বুঝছি তাই।
আমি বললাম, ওকে ভালো। বাই, চলে গেলাম। রিমি বলল, বাসায় আসেন, কফি বা চা খেয়ে যান। আমি বললাম, আমার বাসায় বাবা ঝাড়ু নিয়ে বসে আছে কফি খাওয়া হবে বলে। রিমি বলল, কি বলেন বুঝি না। আমি বললাম, কিছু না ভাই। রিমি বলল, ওকে। বাসার দিকে আসতেছি। আজকে পথটাও যেন খুবই তাড়াতাড়ি শেষ হয়েছে। 10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটে চলে আসলাম। বাসার ভিতরে প্রবেশ করা মাত্রই মা বলতে শুরু করলো। মা বলল, বাবা নীল, আপনি আজকাল ভালোই আকাশে উড়ছেন তাই না? আমি বললাম, আরে মা, আকাশে উড়ে পাখিরা, আমি কি পাখি নাকি যে আকাশে উড়ব? এর মধ্যেই বাবা বলল, আরে রিয়ার আম্মু, ওটা পাখি না, বাইকে উড়ছে। মা বলল, ও সরি সরি, আমার ভুল হয়েছে। বাবা বলল, তা বাবা, আপনি কতদিন ধরে বাইকে উঠছেন? আমি বললাম, তোমরা যা ভাবছো তা নয় আসলে বাবা। বাবা বলল, থাম, আর কিছু বলতে হবে না, আমি এত কিছু শুনতে চাই না। আমি বললাম, এ রিয়া, তুই কিছু বল। রিয়া বলল, বলতাছি। বাবা, ওদের দুজনকে বিয়ে দিয়ে দাও। ছেলে তো আর ছোট না, ছেলে এখন বাইকে মেয়ে নিয়ে ঘুরে। মা বলল, ছেলে যখন বড় হয়েছে বিয়ে দিয়েই দাও। বাবা বলল, তা মেয়ের বাসার ঠিকানা দে। আমি বললাম, আমি জানি না। রিয়া বলল, প্রতিদিন বাসায় পৌঁছে দাও, আর বাসার ঠিকানা জানো না? আমি বললাম, ওরে রিয়া মুটকি, তুই তো ওরে বাসায় দিয়ে আসতে বলেছিস। রিয়া বলল, মুটকি বলিস আমাকে, তাই না? বাবা, বাবা, এর ঝাড়ু দিয়া 2টা দাও, এমনি বললে দিবে না। বাবা বলল, তাই করি। তারপর ঠিকানা নিয়ে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। আমি বললাম, বাবা, আমার বিয়ের বয়স হয়নি তো, আর আমি কেবলমাত্র অনার্সে পড়ি। আমার স্বপ্নটা আগে পূরণ করি। বাবা বলল, বিয়ের পরে করিস, এখন বাসার ঠিকানাটা দে, না হলে ঝাড়ু দিয়া দিমু 2টা। এখন বসে আছি নিজের রুমে আর ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। বাসার ঠিকানা তো দিলাম, এখন কি যে হবে, কি থেকে কি হলো। এমন সময় রিয়া আমার রুমে এসে রিয়া বলল, ব্রো, কেমন বাস দিলাম? আমি বললাম, তুই কেন এমন করলি রে? রিয়া বলল, আরে আমার বড় ভাইয়ের সাথে তো কলেজে যেতে ভালো লাগে না, তাই এমন করলাম। আর তোর বিয়ার পর রিমির সাথেই কলেজে যামু। আমি বললাম, আচ্ছা বুঝলাম। আমাকে বললেই তো তোকে আর নিয়ে যাইতাম না। আর রিমি কি রাজি হবে আমাকে বিয়ে করতে? রিয়া বলল, হবে মানে? হয়েছেই তো, আর এটা আমার প্ল্যান ছিল। আমি বললাম, কি? কিছু বুঝি না। রিয়া বলল, আরে আজকে বেড়াতে যাওয়ার, তারপর রিমি তোকে জড়িয়ে ধরছে, এইগুলো। আমি বললাম, কি? রিয়া বলল, রাতে খাবার টেবিলে। বাবা বলল, তা নীল, আগামী শুক্রবার তোমার বিয়া। আজকেই রিমিদের বাসায় বিয়ার কথা পাকাপাকি করে আসলাম। আমি বললাম, কি? রিমির পরিবার রাজি হয়েছে আমার মতো বেকার ছেলের সাথে বিয়ে দিতে? বাবা বলল, হয়েছে। আমি বললাম, বিয়ার পর বউকে কি খাওয়ামু? মা বলল, তা তোর চিন্তা করা লাগবে না। আমি বললাম, তাই নাকি? বাবা বলল, হুম। কথাগুলো শুনে একটু খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। আর ভাবতেছি হাসবো নাকি কাঁদবো, এত অল্প সময়ে কি করে সব পাল্টে গেল। আজ থেকে 2 দিন পর নাকি আমার বিয়ে। রাতে চিন্তায় আর ঘুম আসলো না। অনেক কষ্ট করে রাত 3টার সময় একটু ঘুমালাম। সকাল 8টার সময় রিয়া আমাকে ঘুম থেকে ডাক দিল। তো হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার একটু সর্দি নিছে, তাই হয়তো গলার সুরটা একটু অন্যরকম হয়ে গেল। আশা করছি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে করে গল্প আপলোড হওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।